হ্যাপি ফাদার্স ডে। আজকে দেখলাম সবাই বাবারে নিয়ে পোস্ট করে, বেশিরভাগ বাবার সাথে সবাই পোস্ট করে। আর দেখতে খুব খারাপ লাগলো আমার। আসলে আমার তো বাবা নাই, যার কারণে বাবারে নিয়ে পোস্ট করা আসলে আমার এই জীবনে হইছে না। বাবারে নিয়ে ছবি তোলার মতো বয়সও আমি পাইছি না, যার কারণে বাবারে নিয়ে একটা ফ্রেম বন্দি থাকার এতটা অতভাগা যে বাবারে নিয়ে একটা ছবিও পর্যন্ত তুলতে পারছি না। আগেই তান ফদ গেছেন কি বাঁচি। খুব একটা ইচ্ছা আসলো ছোটবেলায় বাবা থাকতে, যে বড় হইলে বাবা ভাই আমি তিনজন মিলিয়া ইনকাম করব। আসলে এই সৌভাগ্যটা আমার হইছে না। আমার বাবা অনেক কষ্ট করছেন, অনেক বেশি প্রবলেম ফেস করছেন, যার কারণে নিজের বাড়ির জায়গাটা পর্যন্ত বিক্রি করতে হয়েছে। তো আজকে যদি আমার বাবা বাচ্চা থাকতা, তাহলে আজকে আমি কইতে পারতাম, বাবা তুমি যে টাকার লাগে তোমার বাড়ির জায়গা বিক্রি করছো, আমি তোমার একটা ছেলে হইয়া আমি এক মাসে এই ইনকামটা করতে পারছি, এই নেও টাকা। কিন্তু আজকে টাকা ঠিকই আছে, কিন্তু বাবা নাই। সবাই আজকে বাবারে নিয়ে পোস্ট করে, মারে নিয়েও পোস্ট করব মাদার্স ডে। তা আমি একটাই কথা কই, যারারই মা বাবা আছে তারারে সময় থাকতে মূল্য দিও, কারণ আরানির পরে মূল্য দিয়া লাভ নাই। আর আমি ওই বয়সটা পাইছি না যে আমার বাবারে নিয়া কিচ্ছু করমু, বাবারে ইয়ে করমু, এই বয়সটা পাইছি না। আজকে প্রায় 16-17 বছর হয়ে গেছে আজ বাবা নাই। খুব ছোট বয়সেই বাবারে হারাইছি। আফসোস লাগে অন্যের পোস্ট দেখিয়া, খুব মিস করতাম বাবারে। ভগবান যেনই রাখে তানরে বালা রাখো, তাই বালা থাকুক, এটাই চাই। আর যার বাবা মা আছে তার সময় থাকতে মূল্য দিও। আমার মা আছেন, আমার মা এই পর্যন্ত আমারে আনছেন, বা এই যে যতটুকু এই জীবনে অর্জন করছি সবকিছুর পিছনে আমার মাই আছেন। আমার মা বাবার আশীর্বাদ না থাকলে আমি আজ যে তখন করতে পারলাম না। যতটুকু করছি আমি তার কাছে কৃতজ্ঞ, ভগবানের কাছে কৃতজ্ঞ। ভগবানের এইটাই চাই যেন আমার মা অনেকদিন বাচ্চা থাকেন। আমার মাথার যতটা চুল আছে তাই যেন অত বছর বাঁচিয়া থাকেন, তা আসলে তুলনা হয় না। বাবা মারা যাওয়ার পরে আমরা মায়ের যতটুকু আমরা লাগে করছেন, এটা আসলে আমরা কোনোভাবেই ঋণ শোধ করতে পারতাম না। তো মাঝে মাঝে রাগ করি মার লগে, যে কোনো বিষয় নিয়ে রাগ করার পরে নিজে নিজেই খুব বেশি খারাপ লাগে নিজেরে, যে মার লগে খেনে এটা করলাম। যাই হোক, যারা মা বাবা দুইজনের বাচ্চা আছেন তারা তো তারার চেয়ে বালা আর কেউ নাই। যারা একজনও বাচ্চা আছেন তারাও ঠিক আছে। সবাই সবাই মা বাবারে দেখবা, যাতে তাদের জায়গাটা কি বৃদ্ধাশ্রমে না হয়, যত্ন নিবা। এটাই। হ্যাপি ফাদার্স ডে।